তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মা এখানে রেডি হয়ে গেছে কি সমস্ত নিয়ে। চলুন দেখা যাক যে কি বানানো হচ্ছে মা আজকে এখানে। চাল কুমড়োর পকোড়া। চাল কুমড়োর পকোড়া। তো তার জন্য কি কি লাগছে সেটা আমরা দেখছি। এখানে রয়েছে ডাল আর চাল। ডাল বলতে মুসুর ডাল। মুসুর ডাল আর চাল একটু ভিজিয়ে নেওয়া হয়েছে। কতক্ষণ ধরে ভিজিয়েছো? এই ঘন্টা দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। চাল বলতে একদম চাল, গোবিন্দভোগ চাল। দিয়ে দেওয়া হচ্ছে তাতে একটা কাঁচা লঙ্কা, একটাই দেওয়া হচ্ছে। এটাকে পেস্ট করতে হবে, তাই তো? এটাকে পেস্ট করতে হবে। এই যে মা রান্না করতে গিয়ে ছ্যাঁকা লেগে হাতের অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে। আর কিছু দিতে হবে না, এবার এটাকে পেস্ট করে তারপরে নুন দেব। আচ্ছা, ওটা চালিয়ে দিতে হবে। হয়ে গেছে পেস্ট, দেখাই যাচ্ছে ভালো পেস্ট হয়ে গেছে। একদম এই রকম পেস্ট করতে হবে। দেখি এই যে আর এইদিকে রয়েছে আমাদের চাল কুমড়ো। চাল কুমড়োকে এরকম গোল গোল করে কেটে নেওয়া হয়েছে। একটু আর কি অন্যরকম পকোড়া। আমরা তো অনেক কিছু দিয়েই পকোড়া বানিয়ে খাই, সেখানে চাল কুমড়ো একটা হেলদি অপশন, সেই জন্য চাল কুমড়োর পকোড়া, তাই তো মা? আচ্ছা, এবারে এতে লবণ মেশানো হচ্ছে। এখানে 4 পিস মতো চাল কুমড়ো আছে, সেই অনুযায়ী ডালটাও বাটা হয়েছে। এবার যে যতটা পরিমাণ বানাবেন সেই অনুযায়ী এটা মাপটা নিতে হবে আর কি। এদিকে গ্যাস জেলে নেওয়া হচ্ছে আর কি, কড়াইও দিয়ে দেওয়া হয়েছে। খুব বেশি এটা বানাতে কসরত করতে হয় না। এদিকে তেল দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটাকে একটু ফেটিয়ে নিতে হবে, তবে মা সাবধানে, ওপরটায় লাগলে আর দেখতে হবে না। ফোসকা পড়েছিল, ফোসকাটা গলে গিয়ে এইরকম অবস্থা হাতটা রয়েছে। এটা কি বেসন দিয়ে বানানো যেতে পারে? যায়, কিন্তু অতটা টেস্টি হবে না। আচ্ছা, ডালের মতো টেস্টি হবে না, তাই তো? এই যে চাল ডাল একটা ঘরে করার একটা আচ্ছা, কেউ যদি চান বেসনে বানাতে পারেন, তবে চাল ডালে বেশি এটা খেতে সুন্দর হয়। আর ওই যে যেটা একটা ক্রিস্পি ক্রিস্পি ব্যাপারটা, সেটা চাল ডাল হলেই হবে, তাই তো? একটা করে চাল কুমড়ো নিয়ে ভালো করে এটাকে আর কি এর উপরে কভারটা, কোটিংটা করতে হবে, তাই তো? সুন্দরভাবে, সেই জন্য একদম পাতলা ব্যাটার কিন্তু নয়, সুন্দরভাবে এটাকে কোটিংটা ভালো করে করতে হবে। এটাই নয়তো কিন্তু হবে না। এই যে দেখতে পাচ্ছেন এরকম কোটিং হয়েছে। এবার একে একে এগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। ওপরটায় যদি না মনে হয়, ওপর থেকে আবার একটু কোটিং দিয়ে দিতে পারেন আর কি। এইভাবে দেখতে পেলেন ওপর থেকে কোটিংটা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এটা মোটা যেহেতু কোটিংটা হচ্ছে, সেহেতু এক পাশটা লাগলেও আরেক পাশটা যদি না লাগে, তাহলে পিছন দিকটা দিয়ে তখন আবার কোটিংটা চাপিয়ে দেওয়া হচ্ছে এর উপরে। এইভাবেই প্রত্যেকটা করতে হবে। কে কে এটা আগে বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো বানাননি তারা অবশ্যই বানিয়ে খাবেন। এটা খেতে কিন্তু চমৎকারই হবে। যারা সবজি খেতে চায় না, তাদেরকে কিন্তু এই উপায়ে চাল কুমড়ো খাওয়ানো যেতেই পারে। হয়ে গেল আমার
4টে পকোড়া। এবার এটাকে ভেজে নিলেই আমাদের হয়ে যাবে, তাই তো? একটু আঁচটা প্রথমে বেশি থাকলেও পরে একটু এটাকে কমিয়ে এটাকে ভাজতে হবে, নয়তো ভালো ভাজা হবে না। ওটা একটু লক্ষ্য রেখে ভাজবেন। তেলটাকে একটু চতুর্দিকে ছড়িয়ে দিলে আরও ভালো। খুব বেশি সময় নেয় না। ওইটার কভারটা দেখুন কম হয়েছে, আবার ওটাকে ওপর থেকে কোট করে দেওয়া হচ্ছে। এইভাবে করতে হবে। তো বন্ধুরা দেখতেই পেলেন যে কি সহজে আর কি আমরা আজকে চাল কুমড়োর পকোড়া বা চপ যেটাই বলেন সেটা বানিয়ে ফেললাম। এটা খেতেও কিন্তু চমৎকার হয়, আর যারা সবজি খেতে চায় না তাদের জন্য এটা কিন্তু একটা খুব ভালো অপশান। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।